মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার এক নতুন ও বিপজ্জনক মোড় নিল। তেহরান, ইস্পাহান আর তাবরিজ, ইরানের একের পর এক গুরুত্বপূর্ণ শহরে আছড়ে পড়েছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সামরিক বাহিনী পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা ইরানের ভেতরে থাকা নির্দিষ্ট কিছু সামরিক লক্ষ্যবস্তুকে আঘাত করেছে। কিন্তু হঠাৎ কেন এই হামলা? লেবাননের বৈরুতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ৮ জুন মধ্যরাতে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপরেই ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এর প্রতিবেদনে জানানো হয়, রাজধানী তেহরানে অন্তত ২টি এবং ঐতিহাসিক ও শিল্প নগরী ইস্পাহানে অন্তত ৩টি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের পাশে থাকার বার্তা দিতেই ইসরায়েলে হামলার কথা জানায় তেহরান। এর জবাবে রাতভর ড্রোন এবং আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইলের আঘাতে কাঁপতে থাকে ইরানের বুক। হোয়াইট হাউস সূত্র জানায়, ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই অনুরোধ কানেই তোলেনি তেল আবিব। এখন প্রশ্ন উঠতে পারে, হামলার জন্য কেন তেহরান ও ইস্পাহানকেই বেছে নিল ইসরায়েল? এর উত্তর লুকিয়ে আছে শহর দুটির কৌশলগত গুরুত্বে। তেহরান শুধু ইরানের রাজধানীই নয়, এর পশ্চিমাঞ্চলে রয়েছে দেশটির প্রধান প্রধান সামরিক ব্যারাক এবং বড় শিল্প কারখানা, আর ইরানের অন্যতম বৃহৎ অর্থনৈতিক কেন্দ্র ইস্পাহান, যেখানে রয়েছে দেশটির অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক কেন্দ্র এবং সামরিক স্থাপনা। ফলে এই দুটি জায়গায় আঘাত এনে মূলত ইরানকে একটি মনস্তাত্ত্বিক ও কৌশলগত বার্তা দিতে চাইছে ইসরায়েল। তারা বোঝাতে চাইছে, ইরানের হামলা ইসরায়েলের তেমন ক্ষতি করতে না পারলেও ইসরায়েল চাইলে ইরানের হৃৎপিণ্ডে আঘাত হানতে পারে। এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হিসেবে লেবাননকে বেছে নিচ্ছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের কুইন্স ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা ত্রিতা পার্সির মতে, ইরান আসলে নিজেদের ভূখণ্ডের পাশাপাশি লেবাননের সুরক্ষাতেও একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে। ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যে কোনো স্থায়ী শান্তি বা যুদ্ধবিরতি চুক্তি হলে তাতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। লেবাননে ইসরায়েলি বোমা বর্ষণ চললে ইরান চুপ করে বসে থাকবে না, এই দাবিতে অনড় ইরান। এর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক চুক্তিকেও ঝুঁকির মুখে ফেলতে প্রস্তুত তেহরান। উত্তেজনার আজ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী রাষ্ট্রেও। জর্দানের আকাশেও উঠছে মিসাইল ও ড্রোন। সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকদের মতে বল এখন ইসরায়েলের কোর্টে। মার্কিন চাপ উপেক্ষা করে লেবাননে হামলা অব্যাহত রাখলে ইরানের মিসাইল হামলা ব্যর্থ হবে, আর তেল আবিব লেবাননে হামলা বন্ধ করলে তা হবে ইরানের ভূ রাজনৈতিক বিজয়। ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ নিলে পরবর্তী দফায় আরও বিধ্বংসী ও ব্যাপক প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC।